বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি করব পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের প্রথম অধ্যায় গুণ ও ভাগ, পৃষ্ঠা নম্বর 1, একের অঙ্কগুলো। ঠিক আছে, তো দেখি প্রথমে কি দেওয়া আছে। একটি সেতু দিয়ে যদি দৈনিক 4,614টি গাড়ি যাতায়াত করে, তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে? তাহলে দৈনিক মানে হচ্ছে একদিনে। একদিনে কতগুলো গাড়ি যায়? 4,614টি। ঠিক আছে, তাহলে হচ্ছে বছরে মানে এক বছর মানে কতদিন বলো তো? 365 দিন, তাই না? তাহলে একদিনে যাচ্ছে 4,614টি, তাহলে 365 দিনে কতগুলো গাড়ি যাবে? এই এখানে দেওয়া আছে, দেখো, এক বছর সমান সমান 365 দিন। আমার মনে হয় একদিনে যাতায়াত করা গাড়ির সংখ্যাকে 365 দিয়ে কী করতে হবে? গুণ করতে হবে। ঠিক আছে, তো দেখি নিচে দেখো গুণটা করে দেওয়া আছে। তো গুণটাকে আমরা এখন বুঝবো। তো দেখো এখানে গুণটাকে সাজিয়ে দিয়েছে। উপরে লিখেছে 4,614, নিচে দেওয়া আছে 365। এবার গুণ করা হয়েছে। তো প্রথমে হচ্ছে 4,614কে কত দিয়ে গুণ করা হয়েছে? এককের ঘরের 5 দিয়ে, তাই না? 5 দিয়ে গুণ করার পর গুণফল হয়েছে এটা। ঠিক আছে, 23,070। তারপরে 6 দিয়ে গুণ করা হয়েছে। তো 6 যেহেতু দশকের ঘরে, ওই জন্য একের ঘরে প্রথমে শূন্য বসানো হয়েছে। যে এই শূন্যটা আছে দশকের ঘরে 6 দিয়ে, এই জন্য হচ্ছে একের ঘরে শূন্য। তারপরে 6 দিয়ে গুণ করার পরে গুণফল হয়েছে এটা। ঠিক আছে, 27,684। তারপরে 3 দিয়ে গুণ করা হয়েছে এটাকে। 3 যেহেতু শতকের ঘরে, ওই জন্য একক, আর দশকের ঘরে দুটো শূন্য। তারপর 3 দিয়ে গুণ করার পরে গুণফল হয়েছে এটা। এবার হচ্ছে যোগ করে তিনটা দিয়ে গুণ করা শেষ। এবার যোগ করার পরে যোগফল দাঁড়িয়েছে এটা। ঠিক আছে, তাহলে এখানে সাইডে লিখে দেওয়া আছে। প্রথমে 4,614কে 5 দিয়ে গুণ, তারপরে 4,614কে 6 দিয়ে গুণ। 6 যেহেতু দশকের ঘরে, ওই জন্য একের ঘরে একটা শূন্য। তারপরে 4,614কে 3 দিয়ে গুণ, তাই না? 3 যেহেতু শতকের ঘরে, ওই জন্য একক, আর দশকের ঘরে দুটো শূন্য। এটা হচ্ছে নিয়মটা, তাই না? তাহলে গাণিতিক বাক্যটি হচ্ছে 365কে 4,614 দিয়ে গুণ। ঠিক আছে, গুণ করার পরে গুণফল কত হয়েছে এখানে লিখতে হবে। তাই গুণফল হয়েছে 1, 6, 8, 4, 1, 1, 0। এটা এখানে এভাবে লিখতে হবে। ঠিক আছে, তো এটা হয়ে গেল। তাহলে বছরে হচ্ছে কতগুলো গাড়ি চলাচল করে? একক, দশক, শতক, হাজার, অযুত 16,84,110টি। 16,84,110টি গাড়ি বছরে যাতায়াত করে। ঠিক আছে, তাহলে 1 নম্বর অঙ্কে এটা ছিল। এবার দুই নম্বর পৃষ্ঠাতে দেখি কী দেওয়া আছে। তো দেখো 2 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো। 2 নম্বর পৃষ্ঠাতে 1 নম্বর অঙ্ক। একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি 8,536 টাকা মূল্যের 972টি মোবাইল ফোন বিক্রয় করলেন। মানে একটি মোবাইলের দাম হচ্ছে 8,536 টাকা। সেরকম এরকম একই মূল্যের মোবাইল কতগুলো বিক্রি করেছে? 972টি। ঠিক আছে, তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রয় করলেন? তাহলে এই দুটাকে আমাদের কী করতে হবে? গুণ। গাণিতিক বাক্যটি হলো 8,536 গুণন 972। এখানে হচ্ছে গুণফলটা বসাতে হবে। তো অঙ্কটাকে দেখো সাজিয়ে দেওয়া আছে, মাঝে মাঝে সংখ্যাগুলো বসিয়ে দেওয়া আছে, আর যেগুলো দেওয়া নেই সেগুলো আমাদের গুণ করে বসাতে হবে। ঠিক আছে, এই সংখ্যাগুলো দেখো বসিয়ে দেওয়া আছে কিছু কিছু। এই সংখ্যাগুলোর সঙ্গে কিন্তু মিলে যাবে। যদি না মিলে তাহলে মনে করবা যে কোথাও আমাদের হিসেবে গণ্ডগোল হয়েছে। ঠিক আছে, তো গুণটা করি চলো। 6 দুগুণে 12, 12 হচ্ছে 2, হাতে 1, 3 দুগুণে 6, আর হাতে রেখে 7। এবার 5 দুগুণে 10, 10-এর শূন্য, দেখো শূন্য বসিয়ে দেওয়া আছে, তাহলে হাতে থাকলো 1। 8 দুগুণে 16, আর হাতে রেখে 17, 17-এর 1 বসিয়ে দেওয়া আছে, তাহলে এখানে বসবে 7। ঠিক আছে, তাহলে 2 দিয়ে হয়ে গেল। এবার 7 দিয়ে করবো। 7 যেহেতু দশকের ঘরে, ওই জন্য একের ঘরে প্রথমে শূন্যটা বসিয়ে নিই আমরা। দেখো বসিয়ে দেওয়া আছে। তো বাকিগুলো করি আমরা। 6 7 42, 42-এর 2, হাতে থাকলো 4, 3 7 21, আর হাতে 4 25, 25-এর 5, হাতে থাকলো 2, 5 7 35,
আর হাতে 2 37, 37-এর 7 থাকলো 3, 7 আর 56 আর 3 59, 59-এর 5 বসিয়ে দেওয়া আছে, তাহলে এখানে বসিয়ে দেওয়া আমাদের 9, তাই না? 7 দিয়ে শেষ, এবার 9 দিয়ে। 9 যেহেতু শতকের ঘরে ওই জন্য একক, আর দশক দুটো শূন্য বসিয়ে দেওয়া আছে। এবার 9 দিয়ে শুরু করি। 6 নং 54, 54-এর 4 হাতে 5, 3 নং 27, 5-এ 32, 32-এর 2 হাতে থাকলো 3, 5 নং 45 আর 3-এ 48, 48-এর 8 হাতে থাকলো 4, 8 নং 72 আর 4 হাতে 4-এ 76 হলো। এবার সবগুলো হয়ে গেল। এবার আমরা করব যোগ, তিনটা মিলে যোগ। তাহলে এটা যোগ করলে, এই লাইনটা যোগ করলে হচ্ছে 2, এই লাইনটা যোগ করলে 7 আর 2 9, এই লাইনটা যোগ করলে 4 আর 5 9, এটা 7 7 14 আর 2 16, 16-এর 6 হাতের 1, 8 9 17, 18 আর হাতে রেখে 19, 19-এর 9 হাতে থাকলো 1, 5 6 11 আর হাতে রেখে 12, 12 2 হাতে থাকলো 1, 7 আর হাতে রেখে 8। দেখো গুণফল হলো এত হলো, হ্যাঁ, একক দশক শতক হাজার অযুত লক্ষ। ঠিক আছে, তাহলে কতগুলো গাড়ি যাবে, কত টাকার মোবাইল ফোন বিক্রি করবে? 82,96,992 টাকা। তাহলে এখানে আমরা লিখে দিই কত টাকার মোবাইল ফোন বিক্রি করবে। 82,96,992 টাকার মোবাইল ফোন বিক্রি করবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের 1 নম্বর হয়ে গেল। এবার চলো 2 নম্বরটা করি। তো দেখো এবার 2 নম্বরটা, হ্যাঁ, বলছে উপরের প্রক্রিয়া অনুসরণ করে 4,765-কে 2,354 দিয়ে উপর নিচে গুণ করি। তাহলে এই সংখ্যা দুটো গুণ করতে হবে, এখানে সাজিয়ে দেওয়া আছে। তো দেখো গুণটাও করেই দেওয়া আছে, তাহলে গুণ করে এরকম হয়েছে। তাহলে সাইডে আমার নিয়মটা শুধু লিখতে হবে, হ্যাঁ। তাহলে এখানে 4,000 উপরেরটাকে গুণ করা হয়েছে, তাই না? 765, এটাকেই সববার গুণ করা হবে, তাহলে এটা আগে লিখে নিই, হ্যাঁ। 4,765-কে গুণ করা হয়েছে, 4,765-কে গুণ করা হয়েছে, 4,765-কে গুণ করা হয়েছে। তাহলে 4,765-কে প্রথমে কার সঙ্গে গুণ করা হয়েছে বলো তো? 4-এর সঙ্গে। তাহলে এখানে লিখব 4, তারপরে 4,765-কে 4 দিয়ে করার পরে 5 দিয়ে, তাই না? তাহলে 5 যেহেতু দশকের ঘরে ওই জন্য এখানে একটা 0, তারপরে হচ্ছে 3 দিয়ে, 3 যেহেতু শতকের ঘরে ওই জন্য 3-এর পরে দুটো 0 দিতে হবে, হ্যাঁ। তারপরে 2 দিয়ে গুণ করা হয়েছে, 2-এর পরে 2 যেহেতু হাজারের ঘরে ওই জন্য 3টে 0, একক দশক শতক 3টে মিলে 0 বসবে। ঠিক আছে, এবার দেখো নিচে একটা অঙ্ক দেওয়া আছে, তাহলে এটা হয়ে গেল 2 নম্বর, হ্যাঁ। এবার 3 নম্বরটা নিচে দেখি, আবার 1 নম্বর, হ্যাঁ। 93,462-কে 3,652 দিয়ে গুণ করি, এটা গুণ করতে হবে। তো চলো পরের পৃষ্ঠায় দেখি কী দেওয়া আছে। তো এখানে যেহেতু অঙ্কটা সাজিয়ে দেওয়া নেই, তো আমি অঙ্কটাকে প্রথমে খাতায় তুলে নিই, হ্যাঁ, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে কোনটা করব। তো দেখো আমি 1 নম্বর অঙ্কটাকে তুলে নিয়েছি খাতাতে, এবার গুণ করবো। ঠিক আছে, তাহলে গুণ করি প্রথমে 2 দিয়ে, 2 দুগুণি 4, 6 দুগুণি 12, 12-এর 2 হাতে থাকলো 1, 4 দুগুণি 8 আর হাতে রাখে 9, 3 দুগুণি 6, 9 দুগুণি 18। তাহলে 2 দিয়ে হয়ে গেল। এবার 5 দিয়ে শুরু করবো, যেহেতু 5 দশকের ঘরে ওই জন্য একের ঘরে আগে শূন্যটা বসিয়ে নিই, হ্যাঁ। 5 দিয়ে, 5 দুগুণি 10, 10-এর 0 হাতে 1, 5 6 30 আর হাতে রাখে 31, 31-এর 1 হাতে 3, 4 5 20 আর 3-এ 23, 23-এর 3 হাতে থাকলো 2, 3 5 15 আর হাতে 2 17, 17-এর 7 হাতে 1, 5 নং 45 আর হাতে রেখে 46 হলো। 5 দিয়ে হয়ে গেল। এবার 6 দিয়ে, 6 যেহেতু শতকের ঘরে ওই জন্য একক আর দশক এই দুটো ঘরে 0 বসিয়ে নিই। 6 দিয়ে, 6 দুগুণি 12, 12-এর 2 হাতে থাকলো 1, 6 6 36 আর হাতে রেখে 37, 37-এর 7 হাতে থাকলো 3, 4 6 24 আর হাতে 3-এ 27, 27-এর 7 হাতে থাকলো 2, 3 6 18 আর হাতে 2 20, 20 0 হাতে থাকলো 2, 6 নং 54 আর হাতে 2 56 হলো। 6 দিয়ে, এবার 3 দিয়ে, 3 যেহেতু হাজারের ঘরে ওই জন্য একক দশক শতক এই 3টা ঘরে 0 বসিয়ে নিই। এবার 3 দিয়ে শুরু করি, 3 দুগুণি 6,
তিন ছয় 18, 18 8 হাতে 1, 3 4 12 আর হাতে রেখে 13, 13 3 হাতে 1, 3 3 কি 9 হাতে রেখে 10, 10 শূন্য হাতে থাকলো 1, 3 9 27 আর হাতে রেখে 28। এবার সবগুলো দিয়ে শেষ হয়ে গেলে তাহলে আমি করবো এখন যোগ। তোমাদের সাইডে আমি নিয়মটা লিখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে হচ্ছে 93,462 একে প্রথমে গুণ করা হয়েছে 2 দিয়ে, তাই না? তারপরে হচ্ছে 93,462কে গুণ করা হয়েছে 5 দিয়ে, 5 যেহেতু দশকের ঘরে ওই জন্য 11 ঘরে 0। তারপরে গুণ করা হয়েছে 93,462কে 6 দিয়ে, 6 যেহেতু শতকের ঘরে ওই জন্য একক আর দশকের ঘরে দুটো 0 মানে 600 দিয়ে। তারপরে হচ্ছে 93,462কে গুণ করা হয়েছে 3 দিয়ে, 3 যেহেতু হাজারের ঘরে ওই জন্য একক শতক 3টা, একক দশক শতক 3টা ঘরে 0। ঠিক আছে, তাহলে এবার আগে যোগ করে নিই। এই শাড়িটা যোগ করলে হচ্ছে 4, এই শাড়িটা যোগ করলে 2, এই শাড়িটা যোগ করলে 9 কে 10, 10 2 12, 12 2 হাতের 1, 6 আর হাতের 7, 7 7 14, 20 23, 23 3 হাতে থাকলো 2, 8 আর হাতে দিয়ে 10, 10 7 17, 17 7 24, 24 আর 8 32, 32 2 হাতে থাকলো 3, 3 আর হাতে 3 6, 6 6 12, 12 আর 13, 13 3 হাতে 1, 4 6 10 আর হাতে রেখে 11, 11 1 হাতে থাকলো 1, 8 5 13 আর হাতে রেখে 14, 14 4 হাতে 1, 2 আর হাতে রেখে 3। তাহলে এটা হলো গুণফল। ঠিক আছে, তো দেখি এবার পরের অঙ্ক। এটা তো হয়ে গেল। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? আমি আরেকবার করে দেবো তোমাদেরকে। তো দেখো এবার 3 নম্বর পৃষ্ঠাতে, হ্যাঁ 3-এর অঙ্ক হচ্ছে খালি ঘরে সংখ্যা বসাই। এই খালি ঘরগুলোতে সংখ্যা বসাতে হবে, ঠিক আছে? এখানে বক্স করে দেওয়া আছে। 3-এর 1 নম্বর দেখি, 8,346কে 1,545 দিয়ে গুণ। ঠিক আছে, এখানে গুণগুলো সাজিয়ে দেওয়া আছে বক্স করে, আমরা শুধু করবো। হ্যাঁ, তাহলে শুরু করি। 5 6 30, 30-এর 0 হাতে থাকলো 3, 4 5 20 আর হাতে 3 23, 23-এর 3 হাতে থাকলো 2, 3 5 15 হাতে দিয়ে 17, 17 7 হাতে থাকলো 1, 5 40 আর হাতে রেখে 41। তাহলে 5 দিয়ে হয়ে গেল। এবার 4, 4 যেহেতু দশকের ঘরে ওই জন্য একের ঘরে প্রথমে শূন্যটা বসিয়ে নিই। এবার শুরু করি। 4 6 24, 24-এর 4 হাতে থাকলো 2, 4 4 16 আর হাতে দিয়ে 18, 18 8 হাতে থাকলো 1, 3 4 12 আর হাতে রেখে 13, 13 3 হাতে থাকলো 1, 4 32 আর হাতে রেখে 33। তাহলে 4 দিয়ে হয়ে গেলো। এবার 5 দিয়ে, 5 যেহেতু শতকের ঘরে ওই জন্য একক আর দশক এই দুটো ঘরে 0 বসাই। 5 দিয়ে শুরু করি। 5 6 30, 30-এর 0 হাতে থাকলো 3, 4 5 20 আর হাতে 3 23, 23-এর 3 হাতে থাকলো 2, 3 6 3 5 15 আর হাতে দিয়ে 17, 17-এর 7 হাতে থাকলো 1, 5 40 আর হাতে রেখে 41 হলো। এবার 1 দিয়ে, 1 যেহেতু হাজারের ঘরে ওই জন্য একক দশক শতক 3টা ঘরে 0 বসালাম। এবার 1 দিয়ে শুরু করি। 6 1 6, 4 1 4, 3 1 3, 8 1 8। তাহলে গুণটা হয়ে গেল। এবার করবো আমরা যোগ, 4টা মিলে, তাই না? তাহলে সেটা যোগ করলে 0, 4 আর 3 7, 8 আর 7 15, 15 5 হাতে 1, 6 আর হাতে 7, 7 3 10, 10 3 13, 13 আর 14, 14 4 হাতে 1, 4 হাতে 5, 5 আর 7 12, 12 আর 3 15, 15 আর 4 19, 19-এর 9 হাতে থাকলো 1, 3 আর 4, 3 আর হাতে 4, 4 5, 5 আর 3 8। তাহলে হাতে এখানে কিছু নেই, 8 আর 4 12, এখানে লিখবো আমি 12। হলো, 1 নম্বরটা হয়ে গেল। এবার 3-এর 2 নম্বর দেখি। পড়ে দেওয়া আছে 6,258, তাকে গুণ করতে হবে 6,097 দিয়ে। হ্যাঁ, তাহলে এটা শুরু করি। 7 8 56, 56-এর 6 হাতে থাকলো 5, 5 7 35 আর হাতে পাচ্ছে
40, 40 শূন্য, হাতে 4, 7 দুগুণে 14, আর হাতে 4 18, 18 8, হাতে 1, 6 7 42, আর হাতে রেখে 43। তাহলে 7 দিয়ে হয়ে গেল। এবার 9 দিয়ে, 9 যেহেতু দশকের ঘরে, ওই জন্য একের ঘরে প্রথমে শূন্য বসিয়ে নিলাম। এবার 9 দিয়ে শুরু করি। 8 নং 72, 72 2, হাতে থাকলো 7, 5 নং 45, আর হাতের সাথে 52, 52 2, হাতে থাকলো 5, 9 দুগুণে 18, আর হাতে 5 23, 23 3, হাতে থাকলো 2, 6 নং 54, আর 2 56, 9 দিয়ে হয়ে গেল। এবার শূন্য দিয়ে, শূন্য যেহেতু শতকের ঘরে, ওই জন্য একক আর দশক এই দুটো ঘরে প্রথমে শূন্য বসিয়ে নিই। এবার শূন্য দিয়ে শুরু করি। 8 0 0, 5 0 0, 2 0 0, 6 0 0, সবগুলো শূন্য বসলো। শূন্য দিয়ে গুণ করলে সবই শূন্যই হয়। হ্যাঁ, এবার 6 দিয়ে, 6 যেহেতু হাজারের ঘরে, ওই জন্য একক, দশক, শতক এই তিনটা ঘরে প্রথমে শূন্য বসিয়ে নিই। এবার 6 দিয়ে শুরু করি। 6 8 48, 48 8, হাতে থাকলো 4, 5 6 30, আর হাতে 4 34, 34 4, হাতে থাকলো 3, 6 দুগুণে 12, আর হাতে 3 15, 15 5, হাতে থাকলো 1, 6 6 36, আর হাতে রেখে 37। এবার করবো আমরা যোগ। এই শাড়িটা যোগ করলে 6, এই শাড়িটা যোগ করলে 2, 8 আর 2 10, 10 শূন্য, হাতে 1, 8 হাত থেকে 9, 9 3 12, 12 আর 3 15, 15 5, হাতে 1, 4 হাত থেকে 5, 5 6 11, 11 4 15, 15 5, হাতে 1, 5 আর হাত থেকে 6, 6 আর 5 11, 11 1, হাতের 1, 7 আর হাতে রেখে 8, এখানে 3, 3ই হলো। ঠিক আছে, তাহলে হয়ে গেল 1 নম্বর আর 2 নম্বর। এবার করি আমরা 3 নম্বর। দেখো 3-এর কী করতে বলছে, খালি করে সংখ্যা বসাতে বলছে। তাহলে এখানে সংখ্যা বসিয়ে দেওয়া নাই। ঠিক আছে, এটাকে আমাদেরকে হিসেব করে বসাতে হবে যে কত বসতে পারে। তো দেখো এখানে নিচে দেওয়া আছে 7, তাই না? 7 দিয়ে এমন একটা সংখ্যা এখানে বসাতে হবে যাকে গুণ করলে শেষে 3 আসে। ঠিক আছে, তো দেখো 7 দিয়ে যদি 1কে গুণ করি, আমি যদি এখানে 1 বসাই, তাহলে 7 1 7, কত বসতেছে বলো তো? 7। যদি এখানে আমি 2 বসাই, তাহলে 7 দিয়ে 2কে গুণ করলে 7 দুগুণে 14, তাই না? 14, তাহলে 14 শেষে কত 4, এটা মিলছে না। তাহলে 7 দিয়ে কত বসালে শেষে একের ঘরে 3 আসবে বলো তো? যদি 5 বসাই তাহলে কত হচ্ছে? 5 7 35, শেষে কত আসছে? 5 হচ্ছে না, তাই না? এখানে কিন্তু 3 দেওয়া আছে, তাহলে বসাতে হবে আমাকে 9। ঠিক আছে, দেখো 7 নং 63, 3 আসছে না শেষে? তাহলে 7 দিয়ে এমন একটা সংখ্যা যাকে গুণ করলে শেষে 3 আসে, সেই সংখ্যাটা হচ্ছে 9। ঠিক আছে, তাহলে এখানে বসবে 9। এবার গুণটা করি। 7 নং 63, 63 3, হাতে থাকলে 6, 7 7 49, আর হাতে 6 55, 55 5 বসিয়ে দেওয়া আছে। হাতে 5, 5 7 35, আর হাতে 5 40, 40 শূন্য, হাতে থাকলো 4, 5 7 35, 5 7 35, আর হাতে 4 39, 39 9 বসিয়ে দেওয়া আছে। তাহলে এখানে বসবে 3, 3 9 39। তো দ্বিতীয় শাড়িটা করে দেওয়া আছে, তাহলে দ্বিতীয় শাড়িটা আমি করবো না। এবার তৃতীয় শাড়িটা। হ্যাঁ, তৃতীয় শাড়িটা দেখো এখানে বসাতে বলছে কিছু একটা সংখ্যা। হ্যাঁ, তাহলে প্রথমে দেখি হিসেব করে। এটা যেহেতু শতকের ঘরে, ওই জন্য একক আর দশের ঘরে শূন্য বসিয়ে দেওয়া আছে। তাহলে দেখো এখানে 9 এই 4-এর সঙ্গে মিলবে। হ্যাঁ, তাহলে 9কে কত দিয়ে গুণ করলে শেষে 4 আসে? 2 দিয়ে যদি গুণ করি, 1 দিয়ে গুণ করলে 9 আসবে, মিলছে না। 2 দিয়ে গুণ করলে 18 আসবে, 8 আসবে, তাই না? তাহলে মিলছে না। 3 দিয়ে গুণ করলে 27, 7 আসবে, মিলছে না। তাহলে 4 দিয়ে গুণ করলে 4 নং 36, 6 আসবে, মিলছে না। 5 দিয়ে গুণ করলে 5 নং 45, 5 আসবে, হচ্ছে না। 6 দিয়ে গুণ করলে 6 নং 54, 6 মিলবে, তাই না? তাহলে এখানে বসবে 6। তাহলে 6 নং 54, 54 4, হাতে থাকলো 5, 6 7 42, আর হাতে 5 47, 47 7, হাতে থাকলো 4, 5 6 30, আর হাতে 4 34। দেখো মিলে গেছে। 34 4, হাতে 3, 5 7 35, 5 6 30, আর হাতে 3 33। এই দেখো মিলে গেছে। হ্যাঁ, এবার হচ্ছে যোগ করব। এই বক্সটা পুরানোর জন্য যোগ করতে হবে। হ্যাঁ, তাহলে 3 এটা যোগ করলে 8, 5 আর 4 9,
9 7 16, 16 আর 6 22, 22 2 হাতে 2, 3 3 আর 9 12 হাতে 2 14, 14 আর 4 18, 18 19, 19 এখানে বসবে তাহলে 9 হাতের 1, 9 হাতে 10, 0 হাতের 1, 3 আর 2 5 হাতে 6, 2 2 আছে। দেখো তাহলে বক্সগুলো পূরণ করলে এই সংখ্যাগুলো দাঁড়াচ্ছে। হ্যাঁ, এবার দেখো 4 নম্বর আমরা করি। তো দেখো এটা করে দেওয়া আছে কিন্তু এখানে দেওয়া নেই। হ্যাঁ, তো এটা সহজভাবে আমরা বের করতে পারবো। প্রথমে হিসেবটা করে নিই। 3 7 21, 21 1 হাতে থাকলো 2, 7 2 14 আর হাতে 2 16, 16 6 হাতের 1, হাতের 1 এটা আমাদের লাগবে। হ্যাঁ, তো দেখো এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যার সঙ্গে 7 গুণ করে তারপরে 1 যদি যোগ করি তাহলে শেষে 0 আসে। ঠিক আছে, তো এরকম সংখ্যা যাতে শেষে 9 থাকে। তো 7 দিয়ে এমন সংখ্যাকে গুণ করতে হবে যার শেষে 9 থাকে। তাহলে এরকম সংখ্যা হচ্ছে 7, তাই না? 7 7 49, শেষে 9। তাছাড়া দেখো আর হিসেব করে দেখো আর নেই, তাহলে বসবে 7। তাহলে 7 7 49 আর হাতে রেখে 50, 50 0 হাতে 5, 7 7 49 আর হাতের 5 54, 54 4 হাতে হচ্ছে 5, 7 7 49 আর হাতে 5 54 বসিয়ে দেওয়া আছে। তাহলে এখানে বসলো 7। ঠিক আছে, এবার 6 দিয়ে গুণ করি। 6 যেহেতু দশকের ঘরে ওই জন্য একের ঘরে প্রথমে 0 এটা বসিয়ে দেওয়া আছে। তাহলে 3 6 18, 18 8 হাতে থাকলো 1, 6 2 12 হাতে রেখে 13, 13 3 হাতে 1, 6 7 42 হাতে রেখে 43, 43 3 হাতে থাকলো 4, 6 7 42 হাতে 4 46, 46 6 হাতে থাকলো 4, 6 7 42 হাতে 4 46। তাহলে এখানে বসবে 4, তাই না? এবার 5 দিয়ে, 5 যেহেতু শতকের ঘরে ওই জন্য একক আর দশক এই দুটো 0 বসিয়ে নিই। এবার 5 দিয়ে শুরু করি। 3 5 15, 15 5 হাতে 1, 5 2 10 হাতে রেখে 11, 11 1 হাতে থাকলো 1, 5 7 35 আর হাতে রেখে 36, 36 6 হাতে থাকলো 3, 5 7 35 আর হাতে 3 38, 38 8 হাতে আছে 3, 5 7 35 আর 3 38 হলো। এবার এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে। তো প্রথমে হিসেব দেখে দিই। প্রথমে দেখি এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে হাজারের ঘরে, তাই না? তাহলে একক দশক শতক এই 3টা ঘরে 0 বসিয়ে দেওয়া আছে। এবার এখানে আছে দেখো 3, এবার 3-এর সঙ্গে কত গুণ করলে শেষে 2 আসবে বলো তো? এরকম সংখ্যা হচ্ছে 4। দেখো 3 4 12, 12 হচ্ছে 2 হাতে থাকলো 1, 4 2 8 আর হাতে রেখে 9, 4 7 28, 28 8 হাতে থাকলো 2, 4 7 28 হাতে দিয়ে 30, 30 0 হাতে 3, 4 7 28 হাতে 3 31। তাহলে এখানে বসবে 1। এবার যোগ করি, যোগ করলে 1, 8 আর 6 14, 14 4 হাতের 1, 5 3 8 হাতে 9 হাতে কিছু নাই, 4 3 7 7 1 8, 8 আর 2 10, 10 0 হাতে থাকলো 1, তাই না? 9 থেকে 10, 10 6 16, 16 6 22, 22 4 26, 26 6 হাতে থাকলো 2, 8 আর হাতে দিয়ে 10, 10 8 18, 18 আর 8 24, 24 আর 5 29, 29 9 হাতে থাকলো 2, 8 4 12 হাতে দিয়ে 14, 14 4 হাতের 1, 3 আর 1 4 হাতে রেখে 5, তারপরে 3 বসিয়ে দেওয়া আছে। তাহলে হয়ে গেল 4 নম্বর। ঠিক আছে, তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আর যদি কোনো কিছু বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবা, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে ভালো থাকবা, টাটা, বাই বাই।